শহীদ ওসমান হাদি বলেছিলেন, বাংলাদেশের মানুষ তোমরা দরকার হয় ঘাস খাও, তারপর অস্ত্র বানাও, আমাদের স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। অনেক মুক্তিযোদ্ধারে বয়ান হয়েছে, সময় এসেছে অগ্নি পরীক্ষার। কারা বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে, কারা ব্যাংক রক্ষা করবে, কারা বাংলাদেশের জনগণকে রক্ষা করবে। জাতির সামনে প্রতিদিন সত্যের আলোকের মতো স্পষ্ট হচ্ছে। আমরা তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচনের সময় তিনটি কথা ছিল। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছ। দেশপ্রেমিক জনতাকে যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, সেই জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে দিল্লির সাথে মিলে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এখন গেরুয়া পতাকা আমার বাংলাদেশের সীমানায় হাজির করেছ। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আমরা কোন সীমান্তের হত্যাকাণ্ড সমর্থন করি না। বাংলাদেশে যারা বলতে চায় ভারত এবং বাংলাদেশের স্বপ্ন ভিন্ন, আমরা সেখানে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের এবং ভারতের স্বপ্ন সেদিনেই অভিন্ন হবে যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে, যেদিন আমাদের নদীতে পানি আমরা বুঝে পাব, সেদিনে অভিন্ন স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশে যেই দিন আমার কাঁটাতারে ফেলানির আর কোনো লাশ ঝুলবে না, অবৈধভাবে কোনো নাগরিকদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে না, নদীতে কৃষক পানি পাবে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, আমাদের রাজনীতির ক্ষেত্রে নাক গলানো বন্ধ করবে, সেদিনেই আমরা ভারতের সাথে মর্যাদার সম্পর্ক কি হবে সেটা ভেবে দেখবো। ভারত, তুমি কান খুলে শুনে রাখো। আমরা কোনো টাকার কাছে বিক্রি হই নাই, আমরা চাঁদাবাজি করি না, আমরা সন্ত্রাসী করি না, আমরা দুর্নীতি করি না। আমাদের লড়াই স্পষ্ট, বাংলাদেশের ইসলাম এবং সার্বভৌমত্বের লড়াই। গণতান্ত্রিকভাবে আমরা ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছি। এই ধৈর্য প্রক্রিয়ায় যদি আমাদের অশান্ত করার আরেকটি পায়তারা করা হয়, তাহলে 24 জুলাইতে যেভাবে বাংলার জনগণ রাজপথে নেমে এসেছিল, আরেকটি জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। শেষ কথা, তারা এসেছে। এই যে বাজেট হলো, এটা কোনো বাজেট না, এটা দলীয় নেতা কর্মীদের একটি গ্যাজেট, যেই গ্যাজেটের মাধ্যমে তারা চাঁদাবাজির স্বীকৃতি করতে চাচ্ছে বাংলাদেশে। এটা হাওয়া ভবনের যারা কতগুলো ব্যক্তির একটা গ্রুপ, যাদের হাওয়া ভবনকে তারা বৈধ করার জন্য, বাংলাদেশে ডাবল ডিজিটের দুর্নীতি করার জন্য জনগণের উপর একটি বৈষম্যের বাজেট আমাদেরকে চাপিয়ে দিয়েছে। আপনারা মাঠে ঘাটে সর্ব জায়গায় সতর্ক থাকবেন। এই বাজেটকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই বাজেটে আবু সাইদের রক্ত নেই, এই বাজেটে শহীদ ওয়াসিমের রক্ত নেই, এই বাজেটে শহীদ বুকদের রক্ত নেই, যেই বাজেটে আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সেই বাজেটকে আমরা ধিক্কার জানালাম। সাথে সাথে বাংলাদেশের জনগণকে কর্মসংস্থান বুঝিয়ে দেওয়ার জন্য, ভারতীয় সেবাদেশ থেকে মুক্তি পাওয়ার জন্য, হাওয়া ভবন থেকে বেরিয়ে আসার জন্য, চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি রুখার জন্য, একটি সাম্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য আমাদের এই যে নির্বাচনী জোট, সেটা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে হয়েছি।
রাজনৈতিক লড়াই চলবে। ভারত বাংলাদেশের যে সম্পর্ক মর্যাদার ভিত্তিতে হবে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হবে, পুশিন বন্ধ হবে, নদীতে পানি আসবে, আমার বেকার ভাইয়েরা চাকরি বুঝে পাবে। যদি এই ব্যবস্থা বাংলাদেশে না হয়, এই যে চট্টগ্রামে রিভল্ট ঘোষণা হয়েছিল, এই চট্টগ্রাম থেকে আমরা আজকে আবার রিভল্ট ঘোষণা করলাম। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম যেদিকে যাবে, বাংলাদেশ সেদিকে যাবে। চট্টগ্রামের জয় হোক, বদ্দাদের জয় হোক, বাংলাদেশের মানুষের জয় হোক, বাংলাদেশের ইসলামের জয় হোক, বাংলাদেশের সার্বভৌমত্বের জয় হোক। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।